নমস্কার বন্ধুরা, আজকে চলে যাব আমরা একটা বিয়ে বাড়ি। আজকে আমাদের একটা রিসেপশনের ইনভাইটেশন আছে। বিয়ে বাড়িটা আমাদের কাছে হয়, আমরা এখন রাত করেই যাচ্ছি। আমরা মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের পাশেই করেছে এটা থাইল্যান্ডের ফ্ল্যাটগুলোর একটা বিয়ে বাড়ির মধ্যে। আমরা সবাই এসেছি, এখানেই গেটটা করেছে। গেটটা কিন্তু খুব সুন্দর করেছে, দেখো প্রচুর লাইটিং, এদিকে সানাই যাচ্ছে, বেশ ভালোই লাগছিল। কি সুন্দর সাজিয়েছে। প্রবেশ পথ। আসলে যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমার হাজবেন্ডের ছোটবেলার বন্ধু। বিয়ে তো আমাদের ইনভাইটেশন ছিল, কিন্তু আমরা সেখানে যেতে পারিনি, একমাত্র ওই গেছিল আজকে। তাই আমরা সপরিবারে রিসেপশনে অংশগ্রহণ করতে যাচ্ছি। এখনও ঠান্ডাটা সেরকম কিছু পড়েনি, সেজন্য আমাদের কোনো শীতের পোশাকের দরকার পড়েনি। ঢোকার মুখে এরকম লাইটিং করা হয়েছিল। এই যে ডান দিকের বিল্ডিংটাতে হয়েছে রিসেপশনের প্রোগ্রামটা। ঢোকার মুখেই রাখা হয়েছিল একটি সুন্দর সুসজ্জিত গণেশ মূর্তি। আমরা সবাই ঢুকবো এখন। ভেতরে জোরে গান বাজছিল। এখনো বর বউয়ের এন্ট্রি হয়নি। এখানে লেখা আছে দেখো, রিপন অ্যান্ড রিয়া, মানে রিপনদারই বিয়ে হয়েছে, এখন আজকে তার রিসেপশন। পুরো সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে ছাদে, নিচে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। এই যে আমরা ওপরে চলে এসেছি। চলো পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আগে থেকেই দিদিরা চলে এসেছিল, আর পরিচিত অনেকেই। সব পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয়ে গেল ঢুকেই। এখনো বর বউ ঢোকেনি, একটা গ্রেট এন্ট্রি হবে। তার প্রিপারেশন নিচ্ছিল সবাইরা, ফটোগ্রাফাররা। পুরো মিস করে গেলাম, আমি ক্যামেরাটা ওইদিকে ঘুরিয়েছিলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে বেলুন, ফেস্টুন সবকিছু দিয়ে এন্ট্রিটা খুব সুন্দরভাবে করেছিল। প্রচুর লাইটিং ছিল, লাইটিংয়ের মধ্যে বেশ ভালোই ছিল সব কিছু। বড় বড় ঢুকে গেছে। এবার সবাই গিফট দিতে স্টেজের দিকে যাচ্ছে। একদল বাচ্চা সেই বেলুনগুলো ফাটানো নিয়ে অনেক অস্থির ছিল। চলো আমরা ভিডিও করি, আসো। হ্যাঁ একটু দূরে বাবা, দূরে নালে উঠবে না, আর একটু দূরে।
দাঁড়াও যাবো। ফুচকা খাবো, দেবজিৎ দা আমারে বললো ফুচকাটা ট্রাই করো। ওই ফুচকা খাইতে বললো যে। হ্যাঁ হ্যাঁ। ওই পাশটাই ছিল সব স্টার্টারের স্টলগুলো, অনেক কিছুই আয়োজন করা হয়েছিল। ফুচকা, দই বড়া, চিকেনের অনেক আইটেম, চিংড়ির একটা আইটেম ছিল, আইসক্রিম, পান, এগুলো সবই ছিল। এদিকে আবার ছবি তোলার ফটো বুথ ছিল। আর ওইটা একটা কি জিনিস, ওটার নাম আমি জানি না, ওটার উপর দাঁড়ালে ক্যামেরাটা গোল গোল করে ঘুরে তোমার ভিডিও করে দেবে। হ্যাঁ, আমিও গেছিলাম তুলতে, কিন্তু বোকার মতো দাঁড়িয়েছিলাম। আসলে এখানে অনেক পরিচিত লোক ছিল তো, কী করতে হবে বুঝতে পারছিলাম না, খুব লজ্জা লাগছিল। এদিকে সবাই স্টার্টারের সামনে ভিড় জমিয়েছিল। বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিডিও বানিয়ে ফেললাম। সবাই বলছিল কিছু কর কিছু কর, কিন্তু কি করবো। তারপর পুপায়ও আমার সঙ্গে যোগ দিল, হয়ে গেল আমাদের একটা ভিডিও। আমার থেকে পুপায় অনেক চালু, সে অনেক কিছুই করলো পুরো সময়টা জুড়ে, আর আমি পুরো বোতলের মতো দাঁড়িয়েছিলাম, আর সবাই আমার বোকামি দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর ক্যামেরাটা ঘুরে ঘুরে তৈরি হয়ে গেল আমাদের একটা ভিডিও। ভিডিও শেষ, এবার নিচে যাব। খাবার মেনুতে কী কী থাকছে দেখো। মেনু কার্ডটাও খুব সুন্দর করেছিল, মোবাইলের শেপে। মেনুতে কী কী ছিল দেখে নাও, আনকমন কিছু ছিল মেনু কার্ডটা। তারপর এখানে ডিজে চলছিল, কেউ নাচার ছিল না, তাই আমার বাচ্চা দুটোই নেচে দিল। সব কিছুর মধ্যে বাচ্চাদের কত আনন্দ থাকে না, এরা নিজেদের চেনে না জানে না, তারপরেও কিছু সময়ের মধ্যে বন্ধু বানিয়ে ফেলে, তারপর একসাথে অনেক মজা করে। এই ছিল আজকে আমাদের রিসেপশনের ভিডিও। বেশ মজাই করেছি, কাছে বলেই যেতে পারলাম। এখন ফেরার পালা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে যেও। আর যারা আমার পেজটি এখনও ফলো করোনি তারা প্লিজ আমার পেজটি ফলো করে দিও। নমস্কার।